বন্ধুরা, আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আপনারা এইটা একবার বাড়িতে অবশ্য বানিয়ে দেখুন। এটা বানাতে খুবই সহজ, খুবই সোজা। আর আপনারা যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। বন্ধুরা, একটা লাইক শেয়ার আশা আপনাদের কাছে করছি। আপনারা একটা লাইক শেয়ার অবশ্যই করুন। আর এই রেসিপিটা আমি কি করে বানাবো, চলুন তাহলে আমার সঙ্গে রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন দিয়ে মাছের ঝাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 মতো বেগুন, দুটো পেঁয়াজ, আর এই কটা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা আমি কুচি কুচি করে কেটে নেব, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, আর বেগুনটা এইভাবে একদম কুচি কুচি করে পাতলা করে করে কেটে নেব। ঠিক এই ধরনের আমি কুচি করে সব বেগুনগুলি কেটে নেব। আমার বেগুন কুচি হয়ে গেছে। আমি মাছটাও ভেজে তুলে নিয়েছি। আর ওই মাছের তেলেই আমি দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা। আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এর ভেতরে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি করব, এটা মাছের ঝাল আছে, আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়ে মাছটা ঝাল ঝাল হবে। বেগুনের ভেতরে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল বেশি দেওয়া লাগবে না, অল্প হালকা একটু জল লাগবে। জলটা ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাছটা দিয়ে মাঝে আমি একবার ঢাকনা খুলে এটা একটু নেড়ে দিয়েছিলাম। তো এবার আমার মাছের ঝাল একদম কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব।